আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কি পরিমাণ ভিসা পাইতেছে, সামনে কি পরিমাণ ভিসা পাওয়ার সম্ভাবনা আছে, তারপর ডাক্তার ইউনূস স্যারের সাথে ইতালিয়ান সরকার জর্জে মেলোনির কি কথা হয়েছে, এইসব বিষয়ে আলোচনা করব। আমি প্রথমে এক্সপ্লেন করতেছি গত সপ্তাহে কি পরিমাণ ভিসা পেল, তারপরে এক্সপ্লেন করব পরবর্তী সপ্তাহে কি পরিমাণ ভিসা পেতে পারে, এর চেয়ে বাড়তে পারে নাকি এর চেয়ে কমতে পারে। এই ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। প্রথমে আলোচনা করতেছি গত সপ্তাহে কি পরিমাণ ভিসা পাইছে। আপনারা যদি আমার আগের কয়েকটা ভিডিও দেখেন, আমি 24 তারিখে কি পরিমাণ ভিসা পাইছে, 25 তারিখে কি পরিমাণ ভিসা পাইছে, 26 তারিখে কি পরিমাণ ভিসা পাইছে, সবগুলোর একটা আপডেট বাই আপডেট দিয়ে দিছি। যেহেতু আমি বিএফএস গ্লোবালে কয়েকদিন টানা রেগুলার গিয়েছি, ওই কারণে আমি আপডেট পাইছি, আপনাদের কাছে ওই আপডেটগুলো দিলাম। তো গত সপ্তাহে যদি আমরা চিন্তা করি, অনেকগুলা ভিসা পাইছে। কিছুদিন 22টা, কিছু ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কিছুদিন 22টা, কিছুদিন 25টা, কিছুদিন 30টা পর্যন্ত পাইছি। 30টা পাইনি, 29টার মতো পাইছি। তবে এটা সত্ত্বেও ওয়ার্ক ভিসা তার মধ্যে খুবই কম ছিল। ও স্পন্সর এগ্রিকালচার চেয়ে একটু বেশি পাইছি। যদি আপনার 27টা ভিসা হয়, তার মধ্যে ওইখান থেকে স্পন্সর হচ্ছে 4-5টা, আর এগ্রিকালচার হচ্ছে 2-3টা এরকম। তবে একদিন সবচেয়ে বেশি পাইছিল, ওই দিন প্রায় 20টার মতো স্পন্সর আর এগ্রিকালচার ভিসা পাইছিল। এরপর থেকে আমরা এত পরিমাণ হচ্ছে ভিসা দেখি নাই, মানে ওয়ার্ক ভিসা দেখি নাই। তবে ভিসা দেখছি 28-29টার মতো ভিসা হয়েছে। সবগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে ট্যুরিস্ট ভিসা আর হচ্ছে ফ্যামিলি ভিসা। এই দুই ভিসার রেশিও বর্তমানে বেশি হইতেছে। তবে আমরা আশা করা যায়, যেহেতু 3 বিএফএস গ্লোবাল মিলা প্রায় 70 থেকে 80টার মতো ভিসা দিতেছে। তবে এটা দুঃখের বিষয় যে 3 বিএফএস গ্লোবাল মিলা হচ্ছে আপনার 20-22টা ওয়ার্ক ভিসা পাওয়া যাইতেছে না। 3 বিএফএস গ্লোবাল মিলে যদি ওয়ার্ক ভিসা পাওয়া যায় সর্বোচ্চ হচ্ছে আপনার 7 থেকে 8টা এরকম পাওয়া যেতে পারে। তারপরেও আমরা আশাবাদী, এর 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে যদি আপনি চিন্তা করেন, তাহলে 4-5টা বিষয় হইতো না টোটাল। ভিসা দেওয়া একবারে অফ ছিল। যেহেতু এখন ভিসা দেওয়া শুরু হইছে, আশা করি সামনের দিকে ভিসা দিতে থাকবে। আপনারা চিন্তা করেন, এই প্রত্যেকদিন যদি 3 বিএফএস গ্লোবাল, ঢাকা বিএফএস গ্লোবাল, চট্টগ্রাম বিএফএস গ্লোবাল, তারপর সিলেট বিএফএস গ্লোবাল, এই 3টা বিএফএস গ্লোবালে যদি হচ্ছে 60-70টার মতো বিষয় দেয়, আশা করি, আমি মনে করি আগের তুলনায় বেড়েছে। তো সামনের দিকে আরও বাড়বে। যেহেতু কিছুদিন আগে, 2 দিন আগে ডক্টর ইউনূস স্যার আর হচ্ছে জর্জে মেলোনি, ইতালিয়ান সরকার জর্জে মেলোনির সাথে কথোপকথন হয়েছে। তার মধ্যে কথার বেশিরভাগ টাইম ধরে হচ্ছে এই আমাদের এই অভিবাসন প্রত্যাশীদের নিয়ে, যারা হচ্ছে ভুক্তভোগী, আজকে 1-1.5 বছর ধরে পাইলে ইতালিয়ান বাসিতে আটকা আছে, এটা সমাধান হতেছে না। এটা সুস্থ একটা সমাধানের জন্য তারা আলোচনা করছে, এটা আমাদের শোনা কথা। তো এটাকে আরও কীভাবে সহজ করা যায়, বাংলাদেশ থেকে ইতালি যাওয়াটা কীভাবে আরও সহজ করা যায়, ওই বিষয়ে তারা কাজ করবে। জর্জে মেলোনি আর হচ্ছে আমাদের ডাক্তার ইউনূস স্যারের সাথে কথোপকথন হওয়ার পরে যা বোঝা গেল বা শোনা গেল। তো আর আমি দেখতেছি কিছু কিছু লোক হচ্ছে আন্দোলন করার একটা প্রস্তুতি নিতেছেন বা প্রিপারেশন নিতেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ধরেন আপনারা যদি আন্দোলন করেন, আন্দোলনের সর্বোচ্চ রেজাল্ট কি হইতে পারে? আপনাদের সাথে আইসা ইতালিয়ান অ্যাম্বাসেডর আসি কথা বলবে। চিন্তা করেন, আজ থেকে 2 দিন আগে এর চেয়ে বড় ঘটনা ঘটছে, যেখানে 2 দেশের সরকাররা বসে, সরকার প্রধানরা বসে কথা বলছে। এর চেয়ে বড় পাওয়া আপনাদের কি হতে পারে? এটা আপনারা আজীবন মানববন্ধন কইরা করতে পারতেন? আমি মনে করি করতে পারতেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ এখন আমাদের চুপ থাকা। আমরা যদি আর 1-2 মাস চুপ থাকতে পারি, আমরা মনে করি ভালো একটা রেজাল্ট আসবে। আমি বলছিলাম আরও সপ্তাহখানেক আগে, মানে 2 সপ্তাহখানেক আগে 4-5টা 6টা 7টার বেশি বিষয় হয়নি। কিন্তু এখন প্রায় প্রতিদিন 60 থেকে 70টার মতো বিষয় হইতেছে, 3টা বিএফএস গ্লোবাল মিলা। তবে ওয়ার্ক ভিসা কম হইতেছে বুঝতেছি, তবে তো ভিসা দিতেছি। ওয়ার্ক ভিসা সামনের দিকে বাড়াইবে। পরে 1 মাস পরে দেখবেন প্রতিদিন 1-150 ভিসা দিবে, আমার একটা ধারণা। কারণ হচ্ছে তারা জানুয়ারির ভিতরে সকল পাসপোর্ট আপনাদেরকে ফেরত দিবে। তারা বলছে যে যাদের ফেক নস্তা তাদের তো ভিসা দিতে পারবে না, আর যাদের অরিজিনাল নস্তা তাদেরকে ভিসা দিবে, এটা তাদের মুখের কথা। তাহলে আমার মনে হয় না এখন একটা আন্দোলন কইরা একটা বিশৃঙ্খলা তৈরি করা। যদি বিশৃঙ্খলা করেন, নিজেদের কপালে নিজের কপাল নিজেরাই খারাপ করছেন, এর চেয়ে বেশি কিছু আমার আর বলার নাই। এখন আমাদের সবার ধৈর্য ধরা উচিত। আমি একটা কথা বলি, যারা হচ্ছে 1-1.5 বছর ধৈর্য ধরতে পারছে, আর কি 3-4 মাস তারা ধৈর্য ধরতে পারবে না, তারা ধৈর্য ধরতেছে। এখন থার্ড পার্সন আইসা এখানে উস্কাই দিতেছে। ধরেন যারা দালাল চক্র,
যারা ব্যবসা করতেছে ফেক নুলস্থ যাদেরকে দিচ্ছি, তারা তো জানে দুনিয়া উল্টে যাবে, তারপর হচ্ছে তারা ভিসা পাবে না। এখন তারা যদি উস্কে দেয় তাহলে হচ্ছে একটা মানববন্ধন আবার হবে, কিছু পাগল ছাগল আছে আইসা মানববন্ধন করবে, তখন ইতালি এম্বাসি আবার হচ্ছে খেপা যাবে, কারণ তারা বলবে গভর্নমেন্ট এটা নিয়ে আলোচনা করছে, ওইটার সুযোগ দেয় নাই, তাহলে তারা কতটা অসভ্য জাতি হিসেবে। আমার একবার রিকোয়েস্ট, ভিসা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা পেয়ে যাব, যেহেতু টুকটাক পাইতেছি, আরও বাড়বে, আপনারা কোনো মানববন্ধন করিয়েন না, আমার একবারে রিকোয়েস্ট, আপনাদের পায়ে পড়ি। যাই হোক, আপনারা আশা করেন আর অপেক্ষায় থাকেন, ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত।